বিশেষভাবে সক্ষম ব্যক্তির দোকান ভাঙচুর কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘি বিধানসভার খেয়ারধার এলাকায়। শুধু তাই নয়, ব্যবসায়ী সুরেশ সাউয়ের দোকানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ইতিমধ্যে রায়দিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। যদিও স্থানীয় এক বিজেপি সমর্থকের দাবি, সাম্প্রতিক বিজয় মিছিলে হাজার হাজার সমর্থক, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতি ছিল, কিন্তু সেই মিছিল থেকে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। এমনকি মিছিলটি ওই দোকানের কাছ দিয়েও যায়নি বলে তিনি দাবি করেন। তিনি জানান, যারা করেছে তারা প্রকৃত বিজেপি সমর্থক নয়। এদিকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতৃত্ব সকলেই প্রকাশ্যে জানিয়েছেন, বিজেপির পতাকা ব্যবহার করে কোনো নিরীহ মানুষ বা বিরোধীদের উপর হামলা চালানো বরদাস্ত করা হবে না। তারপরেও পদ্মফুলের পতাকা ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে এখন প্রশ্ন উঠছে, বিজেপি এই ঘটনায় যুক্ত না থাকলে এই হামলা কারা করল? বিজেপি লোকরা সকালবেলা এসে ঠেট মেরে গেছিল আর সন্ধ্যেবেলা এসে দোকান ভাঙচুর করেছে। এই দোকানে কারা থাকে? আমি থাকি। তুমি থাকো? আর মা থাকে। কাউকে জানিয়েছো? হ্যাঁ, থানায় জানিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু আসেনি। থানা আসেনি? না। তোমরা কি চাইছো? আমার এর প্রতিকার চাইছে, আমার দোকান ঠিক করে দাও। আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তো টাকা নিয়ে যা ছিল সব বের করে নিয়েছো। মানে এই যে দোকানে কি কি ছিল? অনেক কিছু ছিল, আর ক্যাশ ব্যাগ নিচে মনে ছিল, ক্যাশ ব্যাগও ছিল, সব সব নিয়ে চলে গেছে। দোকান ভর্তি খাওয়া ছিল, সব বের করে নিয়ে চলে গেছে। এখানে দোকান ভাঙচুর করতে এসেছে বিজেপির লোকরা। কেন ভাঙচুর করলো? আবার টিএমসি করি বলে। তারপর আপনারা কাউকে জানিয়েছেন? আর থানায় জানিয়েছি, থানা থেকে এখন কোনো ইয়ে করছে না। আর দোকান ভর্তি খাওয়া থাকলে, টাকা পয়সা থাকলে সব বার করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ভেঙেছে, এটা সঠিক, কিন্তু কারা ভেঙেছে সেই ক্ষেত্রেটা আমরা বলতে পারছি না, কারণ এটা রাতের অন্ধকার হয়েছে। আমাদের দলে বিজয় মিছিল হয়েছিল, ওখানে সিআরপিও ছিল, রাজ্য পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনীও ছিল। আমাদের মিছিল এদিকেও আসেনি। আমি দোকানদার হিসেবে বলছি, আমরা মানে খেয়াঘাটের দোকানে আসেনি। মিছিলটা ওই দিকে চলে গেছে। তারপরে আমি দোকান বন্ধ করে চলে গেছি, কিন্তু কারা ভেঙেছে জানি না। কিন্তু যারা করেছে, এটা অন্যায় করেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দলগতভাবে আমরা এটা চাই না। রাতের অন্ধকারে কারা করেছে সেটাই তো আমরা বলতে পারছি না, কিন্তু যারাই করুক এর সুবিচার পাওয়া দরকার। এগুলো হওয়া উচিত নয়। আমরা বিজেপির পক্ষ থেকে মনে করি এগুলো করা উচিত হয়।